নমস্কার, আমি শতাব্দী মজুমদার সাহা। মন ইচ্ছে ডানা ইউটিউব চ্যানেলের আপনারা আমাকে দেখে থাকবেন। আমি যদিও ব্যাক ক্যামেরাই বেশিরভাগ করি, তাও আপনারা দেখে থাকবেন। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে মন ইচ্ছে ডানা চ্যানেলে কিন্তু আগের মতো ভিডিও আসে না কেন। সেই জিনিসটা আমি ব্যক্ত করার জন্যই কিন্তু আজকে ভিডিওটা করছি। খুব শর্ট একটা ভিডিও করব। তার আগে আপনাদের সকলকেই জানাই 1433 বঙ্গাব্দের অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কিন্তু 25শে বৈশাখ। আমার ভিডিওটা করতে আসতে অনেকটা রাতে আমি করছি ভিডিওটা, বিকজ আমার লাইভ ছিল, ফেসবুকে লাইভ ছিল। কিসের লাইভ, কেন লাইভ, সবই আমি আপনাদেরকে বলবো। তার আগে 25শে বৈশাখ, যেহেতু আজকে আমাদের সবার প্রিয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে কিন্তু আমি ওনারই একটি গান আপনাদের সকলের সামনে উপস্থাপনা করব। জানি না কেমন হবে বা আপনাদের কেমন লাগবে, বিকজ আমি কিন্তু কখনো কোনোদিনও গান শিখিনি। অ্যাজ সাচ আমি গান জানি না বা গান শিখিনি, বাট আমি গান করতে খুব ভালোবাসি এবং গান আমার ভীষণ পছন্দের একটি জিনিস। কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যদি কোনো পছন্দ বলেন, আমি গান খুব ভালোবাসি, মানে নিজে করতে ভালোবাসি। বাকি সমস্ত জিনিসই ভালো লাগে, আঁকা, আবৃত্তি, নাচ, গান সবই ভালো লাগে, কিন্তু গানটা আমি নিজে করতে খুব ভালোবাসি। কিন্তু আমি অ্যাজ সাচ গান শিখিনি বলে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন। আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, তো ওনার রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই কিন্তু আমি ওনার উদ্দেশ্যে ওনারই একটি গান গাইছি। 2-4 লাইনই গাইব। আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর যে কোনো ত্রুটি মার্জনা করে দেবেন। আমি খুব মানে আশা নিয়ে খুব ভালোবেসে গানটা গাইছি, কারণ আমি গান খুব ভালোবাসি। ওকে, তাহলে আমি গানটা গাইছি, করে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব যে কেন আমার চ্যানেলে ভিডিও আসছে না বা কী জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনাদেরকে কয়েক মাস আগে আমি বলেছিলাম যে জানাবো, বাট জানানো হয়ে ওঠেনি প্রচণ্ড ব্যস্ততার কারণে। আমি আজকে বলবো, তার আগে আমি গানটি দিয়ে ওনার প্রতি শ্রদ্ধার জ্ঞাপন করি। ভিডিওটা কাইন্ডলি একটুখানি শেষ পর্যন্ত দেখবেন, একটু ধৈর্য ধরে একটুখানি সহ্য করে নিন আমাকে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আমার পেছনেই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি গানটি শুরু করছি। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মম অঞ্চল কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্য বনান্ত, মুখরিত অধীর আনন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। নমস্কার, আমি এইটুকুই গানটা গাইলাম। যেহেতু আজকে 25শে বৈশাখ, আমি ভাবলাম যে একটা ভালো দিন দেখে আমি আপনাদের সামনে ডিক্লেয়ার করি যে আমি কেন এতদিন ভিডিওতে আসতে পারছিলাম না, বা আমার এত কম কেন ভিডিওজ আসছে। সত্যি বলতে পয়লা বৈশাখ অবধি আমি অনেক ব্যস্ত ছিলাম বিভিন্ন এক্সিবিশনস বা বিভিন্ন নিয়ে, যার জন্য আমি কিন্তু আসতে পারিনি। খুব কম আমার ভিডিওজ আসছে দেখবেন। অ্যাকচুয়ালি আমি কিন্তু রিসেন্টলি আমার একটি ব্র্যান্ড লঞ্চ করেছি, আপনারা দেখতেই পাবেন স্ক্রিনে, শুভাবদিস বলে, যেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সেখানে আমি কিন্তু বিভিন্ন জুয়েলারি বলতে অবশ্যই যেরকম জুয়েলারি আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন, সোনা, হিরে বা রূপো, তা নয়, সেগুলো নিয়ে আমি লাইভ করব। সিলভার জুয়েলারি হয়তো আসতে পারে, সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে আমি
সমস্ত রকমের আর্টিফিশিয়াল এবং হ্যান্ডক্রাফটেড জুয়েলারিজের ওপরে কিন্তু মানে হ্যান্ডমেড জুয়েলারিজ যত রকমের হয় বা আর্টিফিশিয়াল জুয়েলারিজ যেমন অ্যান্টি টার্নিশ জুয়েলারিজ এবং হ্যান্ডক্রাফটেড জুয়েলারিজের ওপরে করছি। পরবর্তীকালে হয়তো স্টোনের ওপরেও আসবে, মানে ADCZ স্টোন এগুলোর ওপরেও আসবে, বা স্পারস্কি যে স্টোন আছে আপনারা নিশ্চয়ই জানবেন সেগুলোর ওপরেও হয়তো পরে আসবে। পুজোর সময় অনেক নতুন নতুন কালেকশানস আসবে। তো আমি নিজের একটা ব্র্যান্ড লঞ্চ করেছি যার নাম শুভাব্দিস, যার লোগো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এবং এর ওপরে কিন্তু আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব লাইভে আসা যায়। আমি জানি না এই মান্থে আসতে পারবো কিনা, তাও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব লাইভে আসা যায় এবং আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানো যেতে পারে। আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু নিয়ে একবার দেখতে পারেন। নিশ্চয়ই অ্যান্টি টার্নিশ আপনাদেরকে যারা জানেন, যারা গহনা পরেন মহিলারা, তারা নিশ্চয়ই জানবেন অ্যান্টি টার্নিশ কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারিজের থেকেও কিন্তু লংজিভিটি বেশি। অ্যান্টি টার্নিশ বোথ সিলভার প্লেটিং গোল্ড প্লেটিং দুটোর ওপরেই হয়। আমি মেইনলি গোল্ড প্লেটিংই রেখে থাকি। এগুলো কিন্তু মানে অন্তত আপনারা ডেইলি ইউজ করতে পারেন, বোথ সোয়েট প্রুফ এবং হাইপো অ্যালার্জিন এবং হচ্ছে আপনাদের ওয়াটার প্রুফ, আপনারা রেগুলার ইউজ করতে পারেন। আর হ্যান্ডমেড জুয়েলারিজগুলো এগুলো তো অকেশনালি ইউজ করে, বিকজ এগুলো বিভিন্ন জুট, ব্যাম্বুজ, টেরাকোটা, তারপরে আপনার কি বলবো ফ্যাব্রিক এগুলোর উপরে আছে। তারপরে আপনার ক্লে জুয়েলারি এগুলো তো অকেশনালি পরে, এগুলো তো কেউ রেগুলার ইউজ করে না। কিন্তু অ্যান্টি টার্নিশ কিন্তু রেগুলার ইউজে পড়তে পারেন। একবার আপনারা একটু দাম দিয়ে কিনলে আপনারা কিন্তু, প্লাস আমি কিন্তু যেহেতু আমি আপনাদের সামনে ফার্স্ট আমি স্টার্ট করেছি ব্র্যান্ডটা ডিসেম্বরে, বাট আমি বিভিন্ন এক্সিবিশনস অবধি আমি কিন্তু পয়লা বৈশাখ অবধি ভীষণভাবে ব্যস্ত ছিলাম। এই মান্থে আমি একটুখানি ফুরসত পেয়েছি এই ভোটের জন্য, মানে আপনারাও হয়তো ভোটের খবর বা কিছুতে ব্যস্ত থাকবেন, যার জন্য আমি আর ভিডিওটা দিইনি। ভোটের রেজাল্ট আউট হয়ে গেছে, সরকারও বদলে গেছে, যার জন্য আজকের দিনটা আমি বেছে নিলাম, কারণ আজকে খুব শুভ একটা দিন, আমার খুব প্রিয় এবং একটা মানে সকলের প্রিয় একজন মহান ব্যক্তিত্বের জন্মদিন, স্বর্গীয় শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তো সেই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে আজকে এই আমার পুরো এটা জার্নিটা শেয়ার করি। তো এই জন্যই কিন্তু আমি লাইভে আসতে পারছিলাম না, বিজনেসে বেশি টাইম দিতে হচ্ছিল, সো দ্যাটস ওয়াই আর কি এইটা করা। তো আমি এগুলো নিয়ে কিন্তু লাইভে একদিন আসবো আপনাদের সাথে, আপনাদেরকে আমি লাইভ অ্যালার্ট দিয়ে দেবো, মানে আগে থেকে জানিয়ে দেবো যে আমি কবে কখন লাইভে আসছি, নিশ্চয়ই জানিয়ে দেবো। তো আমার গানটা বা উপস্থাপনা কেমন লাগলো জানাবেন, এবং বিভিন্ন অ্যান্টি টার্নিশের ছবি বা কি এগুলো কিন্তু আমি আপনাদেরকে পোস্টে মাঝে মধ্যে দেবো। ওকে, প্রথমে আমি একদিন লাইভ করে নেব, তারপরে পোস্টে দেবো। কয়েকটা লাইভ করে নেওয়ার পরে কীরকম রেসপন্স পাচ্ছি সেটা দেখবো, কারণ লাইভ তো আমি কখনো করিনি। মন ইচ্ছে ডানা চ্যানেলে আমি লাইভ করে নেব, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সকলে খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন এবং কি বলবো রাবেন্দ্রিক আমেজে থাকবেন। অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। লাইভে যখন আসবো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো, আর যখন যেরকম নতুন নতুন প্রোডাক্ট আসবে আমি সেগুলো কিন্তু নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। সকলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন মন ইচ্ছে ডানা চ্যানেলের। শুভরাত্রি।